সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর পূর্বে কোরআনের একটি আয়াত পড়ে যদি ঘুমিয়ে যেতে পারেন, পৃথিবীতে আপনার থেকে সুখী মানুষ আর কেউ হবে না ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে রিজিক আসতে থাকবে, বরকত আসতে থাকবে, ধন সম্পদ টাকা পয়সা চতুর্দিক থেকে বৃষ্টির মতো আসতে থাকবে। আপনি আমলটি অল্প কয়েকদিন করে দেখেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আয়াতটি যদি ঘুমানোর পূর্বে পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পাহারাদারি করবেন। সুবহানাল্লাহ। সমস্ত সম্পদ আল্লাহ তাআলা পাহারা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি হাতে আপনার সম্পদকে হেফাজত করবেন। চুরি চামারি হবে না, ডাকাতি ছিনতাই হবে না ইনশাআল্লাহ, হারিয়ে যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আয়াতটি যদি কোনো ব্যক্তি নিয়মিত পাঠ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। তার মাঝে এবং জান্নাতের মাঝে শুধুমাত্র পর্দা হিসেবে মৃত্যুটাই থাকবে, এছাড়া আর কোনো পর্দাই তার মাঝে থাকে না। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, বিশেষ করে যারা অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তার মধ্যে সব সময় পড়ে থাকেন, রাতে ঘুমাতে পারেন না দুশ্চিন্তার কারণে, ঋণগ্রস্ততার কারণে, অভাবগ্রস্ততার কারণে, দিনেও সুখে থাকতে পারেন না, সম্মানিত দিনী ভাই ও বোন, রাতে ঘুমানোর আগে এই আয়াতটি পড়ে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ধন সম্পদ আপনাকে দান করিবেন। ফেরেশতা পাঠিয়ে প্রয়োজনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সহযোগিতা করিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে যে কোনো উপায়ে যে কোনো পথ বের করে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। অত্যন্ত শক্তিশালী একটি আয়াত। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আয়াতের আমলটি কীভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব এবং শিখিয়ে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই ছোট্ট আমলটি করার জন্য অবশ্যই আপনাকে অজু করে নিতে হবে। যদি অপবিত্র হয়ে থাকেন তাহলে পবিত্র হয়ে নেবেন, অতঃপর উত্তম রূপে অজু করবেন। অজুর পূর্বে এবং শেষে, অজুর আগে এবং পরে দুইটি দোয়া পাঠ করিতে হবে এবং একটি নিয়ত করিতে হবে। যদি অজুর নিয়ত না করেন তাহলে কিন্তু অজু হবে না। নিয়তটি কিভাবে করবেন, অজুর শুরুতে কি দোয়া পড়বেন, শেষে কি দোয়া পড়বেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমে নিয়ত করিতে হবে। আপনি অজু কোন উদ্দেশ্যে পড়বেন সে বিষয়ে একটি নিয়ত করিতে হবে। যেমন ধরেন, আপনি এই ছোট্ট আমলটি করার জন্য বা এশারের নামাজ পড়ার জন্য অজু করছেন, মনে মনে আপনি ধারণা রাখবেন যে এশারের নামাজ পড়ার জন্য অজু করবেন। অতঃপর আপনি অজুর শুরুতে যখন হাত ধুইবেন, দুই হাত ধোয়ার পূর্বেই আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিতে হবে। হাদিসের মধ্যে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম না বললে অজু হয় না। অতএব আপনারা অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। অতঃপর প্রত্যেক সময় আপনারা যেভাবে অজু করেন ঠিক সেভাবে অজু করবেন। তবে অজুর মধ্যে বিশেষ 4টি ফরজের কথা আমি বলবো ইনশাআল্লাহ। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, সম্পূর্ণ মুখ আপনাকে ধৌত করতে হবে। যদি এর মধ্যে চুল পরিমাণ জায়গা শুকনো থাকে তাহলে কিন্তু অজু হবে না। দ্বিতীয় নাম্বার ফরজ হলো 2 হাতের কনুই সহ ধৌত করা। আপনি সুন্নতি অজু করবেন, সমস্ত মুখ 3 বার ধৌত করবেন এবং 2 হাতের কনুই সহ 3 বার করে ধৌত করবেন। অতঃপর মাথা মাসেহ করবেন, সমস্ত মাথা মাসেহ করার চেষ্টা করিবেন ইনশাআল্লাহ। অতঃপর 2 পায়ের টাকনু সহ 3 বার ধৌত করিবেন। এইভাবে 4টি ফরজ সুন্দর করে আদায় করে অজুটা করে নেবেন। অজু করার পরে আপনাকে একটি কালিমা পাঠ করিতে হবে, একটি দোয়া পাঠ করিতে হবে। আসমানের দিকে আঙ্গুল, শাহাদাত আঙ্গুলটা এভাবে দিয়ে দোয়াটি পাঠ করিতে হবে। সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ে দোয়াটি মুখস্থ করে রাখুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অজুর পরে এই কালিমাটি আপনি যখন পাঠ করলেন, আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অবশ্যই প্রত্যেক সময় অজুর পরে আপনি এই কালিমাটি পাঠ করিবেন। আকাশের দিকে আঙ্গুলটি এইভাবে দিয়ে এই ছোট্ট কালিমাটি, কালিমায়ে শাহাদাতটি পাঠ করিবেন। অতঃপর আপনারা নামাজের স্থানে চলে যাবেন। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ে নেবেন। পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। অতঃপর চাইলে বিতির পরেও পড়তে পারেন বা আগেও পড়তে পারেন। অনেকে শেষ রাতে বিতির পড়ে থাকেন, শেষ রাতে বিতির পড়া উত্তম। আপনারা চাইলে শেষ রাতে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার চাইলে আগ রাতেও পড়তে পারেন।
সম্মানিত দিনী ভাই ও বোন, অতঃপর আমলটি কখন করবেন? এই ছোট্ট আমলটি করার জন্য আপনি যে বিছানার উপরে ঘুমাবেন সেই বিছানাটাকে অবশ্যই পবিত্র রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। সেই বিছানা যদি অপবিত্র হয়ে থাকে তা ধুয়ে পবিত্র করে নেবেন, বা বিছানার চাদরটি পবিত্র করে নেবেন। নেওয়ার পরে সেই বিছানার চাদরের উপরে জায়নামাজ বিছাবেন, বিছিয়ে একটি তাসবিহ হাতে নেবেন। তাসবিহটি রেখে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ কিভাবে পড়বেন এবং এই নামাজের মধ্যে বিশেষ আল্লাহ পাকের 2টি নাম ধরে আল্লাহকে ডাকতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আর এই নাম ধরে যখন আল্লাহ রব্বুল আলামিনকে ডাকবেন সঙ্গে সঙ্গে 1 সেকেন্ডও দেরি হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। অতঃপর নামাজ শেষ করে দোয়াটি বা কোরআনের এই আয়াতটি পড়বেন। আয়াতটি পড়ে চুপ করে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি অল্প কয়েকদিন এইভাবে আমলটি করুন, ইনশাআল্লাহ আপনি ধনী হবেন, আপনার ঘরে সুখ শান্তি আসবে, আল্লাহর রহমত ও বরকত আসবে, সকল দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, নামাজটি কিভাবে পড়বেন? জায়নামাজে দাঁড়িয়ে ছোট্ট একটি নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন, বা নফল নামাজেরও নিয়ত করিতে পারেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি বা তাহাজ্জুদের নামাজ পড়িতেছি, একটা বললেই হবে। নিয়তটি করার পরে প্রত্যেক নামাজে আপনারা হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেইভাবে হাত দুটি উঠাবেন। উঠানোর পরে আল্লাহু আকবার বলে হাত দুটি ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা শুদ্ধ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা পাঠ করিবেন। আপনারা চাইলে যে কোনো একটি সূরা পাঠ করে নিতে পারেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করব, সকলে এই সূরাটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। এইভাবে আপনারা এই সূরা বা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এই তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করবেন, 5 বার অথবা 7 বারও পাঠ করা যায়, চাইলে পাঠ করে নিতে পারেন। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি পাঠ করিতে না পারেন তবে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি গুণবাচক মর্যাদা সম্পূর্ণ নাম ধরে ধরে আল্লাহ পাককে এইভাবে ডাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবেন।
নামটি হলো ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এইভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই নাম ধরে ডাকবেন ইনশাআল্লাহ 7 বার। 7 বার প্রথম সাজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এইভাবে ডাকবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই, তবে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহ পাঠ করতে পারেন। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরেকটি নাম ধরে ডাকবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এইভাবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবেন ইনশাআল্লাহ। 7 বার এই নাম ধরে ডাকবেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবেন। অথবা আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর আমিন বলবেন এইভাবে, আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি পাঠ করার চেষ্টা করবেন। যদি না পারেন যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না। অথবা আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তাসবিহটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন, 5 বার অথবা 7 বার পাঠ করা যায়। পাঠ করা শেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি গুণবাচক সেই নামটি পাঠ করিবেন, ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, 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 ইয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। এই নাম ধরে আল্লাহকে সুন্দর করে সুরে সুরে 7 বার ডাকবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে ছোট্ট দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি না পারেন পাঠ করতে হবে না। অথবা আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার অথবা 5 বার অথবা 7 বার এইভাবে তাসবিহটি পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা,
সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিবেন। তাসবিহটি পাঠ করা শেষ করে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটি সিফাতি গুণবাচক নাম ধরে আল্লাহকে এইভাবে স্মরণ করবেন, সুরে সুরে ডাকবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুন্দর করে সুরে সুরে এইভাবে 7 বার আল্লাহ পাকের এই নাম ধরে আল্লাহকে ডাকবেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার ডাকে সাড়া দিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অথবা দুআয়ে মাসুরা পাঠ করিবেন, اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। অতবার সালাম দিবেন। প্রথমে ডান দিকে এইভাবে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অথবা বাম দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। নামাজটি শেষ করে আপনি বিছানার উপরেই বসে থাকবেন। সেখানে বসে বসে এই ছোট্ট আমলটি করিবেন। প্রথমে আপনি একটি দুরূদ পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন, ছোট্ট একটি দুরূদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বাস এতটুকুই, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আমলটি করার সময় অবশ্যই তাড়াহুড়া করা যাবে না, একেবারে ধীরস্থিরভাবে সুন্দর করে সহিশুদ্ধ করে আমলটি করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এতটুকুই আপনারা পাঠ করিবেন। এই ছোট্ট দুরূদটি আপনারা 100 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। 100 বার ছোট্ট দুরূদটি পাঠ করিবেন। পাঠ করার পরে একটি ছোট্ট ইস্তিগফার পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি 100 বার এইভাবে পাঠ করিবেন ইনশাআল্লাহ। 100 বার ইস্তিগফারটি পাঠ করার পরে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত আপনাকে পাঠ করিতে হবে। সে আয়াতটি সকলে আমার সঙ্গে সঙ্গে পড়ুন। সে আয়াতটি হলো আয়াতুল কুরসি। এই আয়াতটি অত্যন্ত দামি। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে যতগুলো আয়াত রয়েছে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল একটি আয়াত হলো এই আয়াত। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই ভাবছেন যে এত বড় আয়াত হয়তো মুখস্থ করতে পারবো না। বাংলায় লিখে স্ক্রিনে দিয়ে দিব এবং মুখে উচ্চারণ করে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকেই চাইলে মুখস্থ করে নিতে পারবেন এবং আমলটি বাংলায় দেখেও করতে পারবেন। আপনি যখন আমলটি করবেন তখন নামাজ শেষ করে বাংলায় স্ক্রিনে যেভাবে দেওয়া থাকবে এভাবে বাংলা দেখে আপনারা আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ, আমল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আয়াতুল কুরসি আমি একবার পাঠ করব, আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ।
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করিবে, ওই ব্যক্তি এবং জান্নাতের মাঝে কোনো পর্দা থাকে না শুধুমাত্র মৃত্যু ছাড়া। ওই ব্যক্তির মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করিবেন। সুবহানাল্লাহ। অতএব এই ছোট্ট আয়াতটি মুখস্থ করে রাখা প্রত্যেকের জন্যই অত্যন্ত জরুরি। আপনারা আয়াতটি মুখস্থ করে রাখবেন এবং 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতটি পাঠ করিবেন। ইনশাআল্লাহ মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আয়াতটি আপনারা কতবার পাঠ করিবেন? এই আয়াতটি আপনারা 7 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। 7 বার এই আয়াতটি পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করিবেন। দুরূদটি সকলেই আরেকবার আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদটি আবার 100 বার পাঠ করিবেন। দুরূদটি 100 বার পাঠ করার পরে আপনি চাইলে দোয়া করতে পারেন, দোয়া নাও করতে পারেন। যদি আপনার কোনো হাজত থেকে থাকে, ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া থেকে থাকে, আল্লাহ তাআলার কাছে আপনি এই সময় চাইতে পারেন। যদি না থাকে, আপনার উদ্দেশ্য যদি একটি হয়ে থাকে যে আপনি ধনী হতে চান, আপনার কামাই রুজিতে বরকত আনতে চান, পরিবারের সুখ ও শান্তি আনতে চান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে, তাহলে আপনারা দোয়া না করলেও কোনো সমস্যা নেই। আমলটি করে আপনি চুপচাপ ঘুমিয়ে যেতে পারেন। ঠিক এইভাবে এই ছোট্ট আমলটি যদি আপনি অল্প কয়েকদিন করতে পারেন, ইনশাআল্লাহ এই আমলের সঠিক ফলাফল পাবেন। বিশেষভাবে বলছি, এই আমলটি 41 দিন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেউ যদি 41 দিন এই আমলটি করতে পারেন, 41 দিনের আগে আপনি ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ছোট্ট আলোচনাটি এবং ছোট্ট আমলটি প্রত্যেকের জন্য উপকারী ছিল। অতএব সকলকে বলবো ভিডিওটি সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন, লক্ষ কোটি মুসলমান ভাই ও বোনদের নিকট পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। ধন্যবাদ। সকলের জন্য দোয়া করি, হে মহান মালিক আমার আল্লাহ, হে আমার প্রভু, হে আমার পালনকর্তা, আমার সৃষ্টিকর্তা আল্লাহ। যে সকল দিনী ভাই ও বোন এই ভিডিওটি দেখলো আমলটি করার উদ্দেশ্যে, আমলটি যারা করবে, ইয়া রব্বাল আলামিন প্রত্যেকের আমলের ফলাফল তুমি দান করে দিও, প্রত্যেককে নেক হায়াত দান করো এবং কামাই রুজিতে প্রচুর বরকত দান করো। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।